খরচ সংকোচন এবং কাঠামোগত রূপান্তরের চাপের মুখে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিবিসি। প্রায় ২,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত ১.৫ দশকের মধ্যে যা সবচেয়ে বড় পুনর্গঠন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পদক্ষেপের পেছনে রয়েছে বহুমাত্রিক আর্থিক চাপ। যুক্তরাজ্যে লাইসেন্স ফি নির্ভর আয় কাঠামো দীর্ঘদিন ধরেই সংকুচিত হচ্ছে। একই সঙ্গে উৎপাদন ব্যয় ও পরিচালন খরচ বেড়ে যাওয়ায় বাজেট ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়েছে। ফলে আগামী বছরগুলোতে শত কোটি পাউন্ড সমপরিমাণ ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে বিবিসি কর্তৃপক্ষ। তবে সংকটটি কেবল অর্থনীতির সীমায় আবদ্ধ নয়, এটি একটি কাঠামোগত পরিবর্তনের অংশ। ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত উত্থান, বিশেষ করে নেটফ্লিক্স ও ইউটিউবের মতো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের বিস্তৃতি দর্শকের অভ্যাস আমূল বদলে দিয়েছে। ঐতিহ্যবাহী সম্প্রচার ভিত্তিক মডেল ক্রমশ তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে, আর সেই চাপই গিয়ে পড়ছে জনবল ও কন্টেন্ট কাঠামোর ওপর। ঘোষণা অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়িত হবে ছাঁটাই কার্যক্রম, তাৎক্ষণিক নয়। এর পাশাপাশি কিছু প্রোগ্রাম ও সেবা পুনর্বিন্যাস বা বন্ধ হওয়ার আশঙ্কাকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, জনসেবামূলক সম্প্রচার প্রতিষ্ঠান হিসেবে বিবিসির ভবিষ্যৎ ভূমিকা কি হবে? ডিজিটাল প্রতিযোগিতার যুগে যেখানে কন্টেন্টের প্রাচুর্য রয়েছে কিন্তু আয়ের মডেল অনিশ্চিত, সেখানে একটি রাষ্ট্র সমর্থিত গণমাধ্যম কিভাবে তার স্বাতন্ত্র্য বজায় রাখবে, এই বিতর্ক আরও তীব্র হতে পারে। বিবিসির এই সিদ্ধান্ত একক কোনো প্রতিষ্ঠানের সংকট নয়, বরং এটি বৈশ্বিক মিডিয়া শিল্পের একটি গভীর পরিবর্তনের ইঙ্গিত। পুরনো কাঠামো ভেঙে নতুন বাস্তবতায় খাপ খাইয়ে নেয়ার এই প্রয়াসে সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে মানব সম্পদকেই। মুশরিফা নুসহাত, ডেইলি সান।